হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দিনটা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, আর ওই দিন আমাদের ক্লাসের সমস্ত স্টুডেন্টদের নিয়েছিল একটা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান। দেখতেই পাচ্ছ কি মিষ্টি লাগছে সবাইকে। বাই দ্য ওয়ে, এটা ওরা কিন্তু নিজেরাই সেজেছে, নিজেরাই সব কিছু করেছে, আমরা হয়তো একটু একটু হেল্প করে দিয়েছি। আর এই ছিল পুচকে পাচকারা সবাই। অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের প্রোগ্রাম ফাইনালি স্টার্ট করতে পেরেছি। আর প্রথমেই ছিল মাল্যদান, আর তার সাথে একটা ওপেনিং গান, আর বাচ্চাদের সাথে প্রদীপ প্রজ্বলন। এগুলো করার পর সবাই মিলে একসাথে রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মৃতিচারণা করার জন্য একটা সুন্দর গান গেয়ে নিয়ে তারপর গরম গরম চা নিয়ে বসে পড়লাম ডিম্পিদির একটা মিষ্টি গান শোনার জন্য। খুব ভালো গান গায়। এবং তারপর ছিল কুইজ কম্পিটিশনও। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কত সালে? খুব সুন্দর সুন্দর কুইজ ছিল, খুব সুন্দর সুন্দর কোয়েশ্চেন করেছিল সাগরদা। বাই দ্য ওয়ে, সাগরদা হলো আমাদের ইন্দ্রাণীদির বন্ধু, আমাদের সকলের দাদা। তো এরপর জেঠু সবাইকে চকলেট দিচ্ছিল, কারণ এটা জেঠু প্রত্যেকবার করে। আর এই হলো সবথেকে ছোটো বাচ্চা, আমি বারবার বলছিলাম। যাই হোক, ওটা ইয়ার্কি মারছিলাম সবার সাথে। তারপর ছিল সুন্দর সুন্দর কিছু পারফরমেন্স, কিছু ডান্স, যে ছোটো ছোটো বাচ্চাগুলো এত দিন ধরে কষ্ট করেছিল, এবং তারপর তারা স্টেজে উঠে ঝিলমিলিয়ে যে নাচগুলো, এগুলোর থেকে প্রাপ্তি বা সুন্দর মুহূর্ত আর কিছুই হতে পারে না সত্যি বলতে। যাই হোক, তারপরে আরও একটা কুইজ কম্পিটিশন ছিল, যেখানে দুটো কোয়েশ্চেন ছিল। আমি একটা উত্তর দিতে পেরেছি, আমাকে মুটকি দিচ্ছিল, বাট আমি জোর করে পেনটাও নিয়ে এসেছি। পার হয়ে যায় গরু, পার হয়ে গেল ওই ধারে ধানুদার থাকে। তো সুন্দর সুন্দর এই ছোটো ছোটো বাচ্চাদের এত মিষ্টি মিষ্টি কবিতা শোনার পর আমাদের মনটা জাস্ট ভরে উঠেছিল। শুধু ছোটরাই নয়, বড়রাও কিন্তু ছোটদের সাথে একই তালে তাল মিলিয়ে সেদিনটা কেন জানি না আমরা সবাই ছোট বড় এক হয়ে একসাথে মিশে গেছিলাম রবীন্দ্র জয়ন্তীতে। আসলে রবীন্দ্র জয়ন্তীর মায়াটাই তো এটা। তারপর আমরা সুন্দর সুন্দর কিছু ছবি তুলে নিলাম। আর ছবি তোলার পর অনেকটা যেহেতু রাত হয়ে গিয়েছিল প্রোগ্রাম স্টার্ট করতে, এবং শেষ করতেও অনেকটা রাত হয়ে যায় বলে মা দিদুন সবাই বাড়ি চলে গেছিলো। আর সেদিনকে মায়ের ভেজ ডে ছিল, তাই মা আমাদের সাথে বসে রাত্রিবেলা খায়নি। আমরা স্টুডেন্টদের গার্জিয়ানরা সবাই মিলে একসাথে বসে একটা পিকনিকের মতো ছোটো খাওয়া দাওয়া করেছিলাম। মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা, আর একটা করে মিষ্টি। এই তো সবাই খেতে বসেছে, দেখো কি সুন্দর করে সব ছোটো ছোটো বাচ্চাগুলো একে এক খাচ্ছে। আর এরপর আমিও বসে পড়েছিলাম, তার কারণ আমাকে তাড়াতাড়ি বাড়ি আসতে হতো। পরের দিন রোববার ছিল, আমারও ক্লাসের দিন, সে কারণে আমি বসে পড়েছিলাম। আর খাবারটা খুবই ভালো হয়েছিল, খুবই ভালো। অ্যাকচুয়ালি কী বলতো, খিদে পেটে যেটা খাবে সেটাই ভালো লাগে। এই হলো আমার বিধ্বস্ত মুখ। এরপরেই আমি ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখানেই আজকের ব্লগটা এন্ড করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে আবার খুব শিগগিরই পরের একটা ব্লগে। টাটা সবাইকে, ভালো থেকো সবাই।